এক গ্রামের এক কবরস্থান থেকে কান্নার আওয়াজ শোনা যেত। কোনো ব্যক্তি যদি ওই কবরস্থানের পাশ দিয়ে হাইটে যাইতো, সেই এই কান্নার শব্দ শুনতে পেত। কান্নার শব্দ শুনে তারা বুঝতে পারলো যে কান্না করে সে একটা মেয়ে। গ্রামবাসীদের মনে প্রশ্নবিদ্ধ করলো, কেন কবরস্থান থেকে কান্না আসে, আর কেই বা কান্না করে। তারা তাদের হুজুরের কাছে গেল, যাই বলল, হুজুর, আমাদের অমুক কবরস্থান থেকে কান্নার শব্দ শোনা যায়, এবং কান্নার শব্দ শুনে আমরা বুঝতে পারছি কোনো একটা মেয়ে কান্না করে। হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, চলো আমি কবরস্থানে যেয়ে দেখবো যে কে কান্না করে, কেনই বা কান্না করে। হুজুরের সাথে গ্রামবাসীরা সবাই কবরস্থানে গেল। কবরস্থানের সামনে যাইয়া সবাই এই কান্নার শব্দ শুনতে পেল। হুজুর বলল, আমার সাথে ভিতরে কেউ যাবা? কিন্তু কেউ ভয়ে আগাচ্ছে না। হুজুর বলছে, ভয় নাই, আমার সাথে দুজন ব্যক্তি আসো। আমি তো সাথে আসি। দুজন ব্যক্তি এবং হুজুর কবরস্থানের ভিতরে গেল। যাই দেখলো যে একটা ভাঙা কবর থেকে কান্নার শব্দ আসছে। হুজুর তার সাথে যে দুজন ব্যক্তি ছিল তাদের বলল, এই ভাঙা কবরের মাটি আরেকটু সরিয়ে দাও, জানি ভিতরটা পরিষ্কারভাবে দেখা যায়। তারা ভয়ে ভয়ে মাটি সরালো। মাটি সরিয়ে ভিতরে যা দেখলো তা দেখে তিনজনই খুব ভয় পেল এবং অবাক হয়ে গেল। তার সাথে যে দুজন ব্যক্তি ছিল তারা হুজুরকে রেখেই পালিয়ে গেল। হুজুর আর পালালো না, সে ভয়ে ভয়ে দাঁড়িয়ে রইল। সে দেখে ভিতরে একটা মেয়ে বসে আছে, বসে বসে কান্না করে। তার মুখটা খুবই ভয়ঙ্কর। তার চোখের ভিতরে সাপ, নাকের ভিতরে সাপ, মুখের ভিতরে সাপ, কানের ভিতরে সাপ। তার মাথা যতগুলো চুল অতগুলো সাপ তাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। তার মাংসগুলো নিচে খইসা খইসা পইরা যাচ্ছে। হুজুর তাকে দেখে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তুমি কে, আর তোমার এই অবস্থা কেন? তখন মেয়েটা বলল, হুজুর, আমি এই গ্রামেরই একটা মেয়ে। আমাকে আমার পরিবার থেকে বলতো তুমি পর্দা করো, কিন্তু আমি পর্দা করতাম না। আমি বলতাম ফেক চুল এগুলা মানুষে দেখলে কিছুই হয় না। আমি আমার মুখমণ্ডল এবং ফেস সবাইকে দেখিয়ে বেড়াতাম। আমি রাস্তার অলিতে গলিতে হাইটে হাইটে বেড়াতাম। আজকে আমার এই অবস্থা। বর্তমানে যারা ফেসবুকে আইসা হাদিস কোরআনের পোস্ট করেন, মুখটা দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে, সুন্দর বোরকা পইরা হাদিস শোনাচ্ছেন, ভাই আপনাদের জন্য তো হাদিস না, হাদিস শোনানোর জন্য হুজুর আছে, ওলামায়ে কেরাম আছে। আপনারা যারা হাদিস পোস্ট কইরা আল্লাহর রাস্তায় নিয়ে যাচ্ছেন, আল্লাহর রাস্তায় নিচ্ছেন না, আপনি নিজেই ধ্বংসের পথে হাঁটতেছেন। আপনি মনে করতেছেন আমি তো বোরকা পরা, আমার ফেস টু দেখলে কিছু হবে না, আমার মনের পর্দাই বড় পর্দা, কোনো কাজ হবে না। আপনার পর্দা করতে হবে। আমি সকল মা বোনকে সাবধান করতেছি, আপনারা যারা এই অনলাইনে ফেসবুকে টাকা ইনকাম করার জন্য আসতেছেন, নাচতেছেন, ভিডিও করতেছেন, বিভিন্ন হাদিস কোরআন পোস্ট করতেছেন আর বলতেছেন আমি তো ভালো